বিহিরিতি করিয়া হয়ে গেল রাসেল ভাই সে। চলে এসেছি শিববল পয়েন্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ঈদের তৃতীয় দিন পরিবার এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে চলে এসেছি শিববল পয়েন্ট প্রভিন্সিয়াল পার্কে। এটা জর্জিনাতে, এটা হচ্ছে টরন্টো থেকে আনুমানিক 75 কিলোমিটার্স নর্থে। তো খুবই ভালো লাগছে, এখন বাচ্চারা খেলছে, বাচ্চারা খুবই এনজয় করছে আজকে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, তো পাশে থাকুন আমাদের সকল অ্যাক্টিভিটিস গুলো সাক্ষী হওয়ার জন্য। খুব আশা করছি ভালো লাগবে। আয়ান আরিশ খেলা করছে, প্রচন্ড ছোটাছুটি করছে, কারণ আরিশকে তো জানিনি, খুবই চঞ্চল। আল্লাহর রহমতে ও অনেক চঞ্চল, যেন দোয়া করবেন যেন সুস্থ থাকে সব সময়। ঈদ সিজন, তাই আমরা ঈদের এক সপ্তাহ আগেই জায়গাটা বুক করে রেখেছিলাম। আমাদের স্পট নাম্বার ছিল 6। সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ দুটোই আমরা রান্না করব, তাই আমরা সকল সরঞ্জামাদি সাথে করে নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। মাছ ধরার সরঞ্জামাদি সব। কি পপুলার বানাই দিবা নাকি আজকে আমারে? কোরবানির একদম টাটকা মাংস। সকালে নাস্তার প্রিপারেশন চলছে এখন। বুটের ডাল দিয়ে গরুর মাংস এবং সাথে থাকবে রুটি। অনেকেই পৌঁছতে দেরি করায় নাস্তাটা একটু দেরি হয়ে গেল। সত্যি বলছি, নাস্তাটা অসাধারণ হয়েছে, অসাধারণ। খাবারের অবস্থা কি, কেমন কেমন? বাবা আরহাম, কি বাবা কি? ওই যে ভাইয়ারা খেলছে ওইখানে। তুমি খেলবে? তুমি খেলবে বাবা? খেলবে? আনন্দে বাচ্চারা বড়রা সবাই একদম দিশেহারা। অনেক বছর পর আজ বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে উড়ালাম, খুবই ভালো লাগছে। Crocodiles, engines roar, jet crack snapping to the ocean floor. Bata bim, bata bim, floating slow. হারিয়ে যেতে চাই, যেথায় সময় প্রেমের তোমারই আমার কাছে একটা জিনিস খুবই খারাপ লাগে, সামারেও এখানকার লেকের পানিগুলো প্রচন্ড ঠান্ডা থাকে। আয়ান পানিতে যাওয়ার জন্য আবার রেডি হয়ে যাচ্ছে, আবার সে এখন পানিতে নামবে। আমার মাথায় ধরে না এত ঠান্ডা পানিতে কিভাবে ঘন্টার পর ঘন্টা ওরা সময় কাটাতে পারে। আমি মাত্র 5 মিনিট ছিলাম, এতেই আমি কাঁদব। এখন লাঞ্চ রেডি হচ্ছে আমাদের। আজকের এই রান্নার আয়োজনে প্রচন্ড কষ্ট করেছে আমাদের আতিক ভাই, ইশতিয়াক ভাই আর হচ্ছে আমাদের মিসবাহ ভাই, তাই তাদের অসংখ্য ধন্যবাদ।
লাঞ্চে থাকছে আমাদের গরুর বিরিয়ানি এবং ডেজার্ট হিসেবে থাকছে টাঙ্গাইলের চমচম আর রসগোল্লা। রান্না শেষ, এখন খাওয়ার পালা। এখন যাওয়ার পালা। এখন আমরা আবার যাওয়ার আগে একটু ফিশিংয়ে যাব। তো ওই দিকটাতে কর্নারের দিকে আমরা চলে যাব ফিশিংয়ে। তো সবাই অলমোস্ট রেডি হয়ে যাচ্ছি, সব গুছিয়ে ক্লিন করে ওই জায়গায় আমরা এখন চলে এসেছি গাড়ির সামনে। এখন আমরা ফিশিংয়ের দিকে যাব ইনশাল্লাহ। ফিশিং শেষে সন্ধ্যার পর আমরা রওনা দিব আবার টরন্টোর দিকে। এ পর্যন্ত পাশে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী সময়ে। ফিশিংয়ে চলে আসলাম এখন। পার্কের এই পাশটাতে ফিশিংয়ের জায়গা করা আছে। এখানে আমরা ফিশিং করব, গান বাজনা হবে, অনেক মজা হবে। ওকে বাইক বুঝবে ভাই, কিছু লাগাবে নেমেছি বন্ধু রে, আরো বন্ধু আমার কেহ নাই। মরুয়া পাতারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে বিরীতি করিয়া হয়ে গেল রাসেল ভাই সে। অল্প বয়সে বিরীতি করিয়া হয়ে গেল রাসেল ভাই সে। হয়ে গেল রাসেল ভাই সে, হয়ে গেল রাসেল ভাই সে। তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়, পাখির মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়। এ বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। Got a fish? Can I tell you how to fish? Why are you touching it? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।